আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বিজয় বলছি। বন্ধুরা, আজকে ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য শর্ট ভিডিও মেক করবেন। হ্যাঁ বন্ধুরা, শর্ট ভিডিও কিন্তু দুই ধরনের। একটা হলো আপনি যে কোনো ভিডিওকে এডিটিং এর মাধ্যমে শর্ট ভিডিও আপলোড করবেন, আরেকটা হলো আপনি নিজেই শর্ট ভিডিও আপলোড করবেন আপনার মোবাইল দিয়ে। এমন অনেক নতুন ক্রিয়েটর আছে সেটা কিন্তু করতে পারে না। দেখেন, শর্ট ভিডিও মেক করার জন্য কিন্তু আপনার মোবাইলে একটা অপশন আছে, সেখানে চাইলে আপনি দুই ধরনের ভাবে কিন্তু কাজ করতে পারেন। একটা হলো আপনার মোবাইলের পার্সোনাল ক্যামেরা দিয়ে এডিট করতে পারেন, একটা হলো ইউটিউব শর্টের মাধ্যমে। এবং ইউটিউব শর্টের মাধ্যমে কিন্তু অনেকটি টেকনিক আছে যেটার মাধ্যমে খুব সহজে আপনার ভিডিওটাকে আপনি ইউনিক করতে পারেন। আজকে এটাই দেখাই দেবো মেক করবেন। তাহলে কথা বলে জন্য এখন চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে, সেখানে দেখাই দেবো যে আপনার ইউটিউব চ্যানেলের জন্য আপনি কিভাবে শর্ট ভিডিও মেক করতে। আপনারা প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, চলে যেতে হবে আপনাদেরকে ইউটিউবে যাওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন প্লাসের, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন ক্রিয়েটেড শর্ট, এখানে ক্লিক করতে হবে। এখন কথা হলো জাস্ট আপনি যদি এই আপলোড ভিডিওতে দেন তাহলে কিন্তু হবে না, গো লাইভে দিলেও হবে না, ক্রিয়েটেড পোস্টে দিতে হবে না, আপনাকে দিতে হবে এখানে। ওকে, অনেকজন হয়তো বা এটা ভুল করে ফেলবেন যে আপনারা ভুলে এখানে চাপ দিবেন, এটা দেওয়া যাবে না, আপনাদেরকে এখানে চাপ দিতে হবে। আমি এখানে চাপ দিই। এখানে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা ইস্যুন শর্টের মতন চলে আসলাম, সামনে ক্যামেরাটা চলে আসলাম। এখানে এই যে অপশনটি আপনি দেখতে পারবেন, যে অপশনটি আপনার অনেক গুরুত্বপূর্ণ এবং অপশনটি দেখতে হবে। অপশনটা আপনি দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 এবং 6টা, এই 6টি অপশনের মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওটি আমরা মেক করতে পারবো। এটার জন্য যে অপশনটি মেইনলি আমাদের কাজে লাগবে সেটা হলো গ্রিন স্ক্রিন। এখানে দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন। এখন যে পিছে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন হোয়াইট, এখন চাইলে আমি যে কোনো গ্রিন স্ক্রিন অ্যাড করতে পারি। অলরেডি কিন্তু গ্রিন স্ক্রিন অ্যাড হয়ে গেছে। এখন এখানে নিচে অপশন দেখতে পাচ্ছেন, এখানে অনেকটি অপশন আছে যে অপশনের মাধ্যমে চাইলে আমার পিছের ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করতে পারি। আপনার সাথে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা আপনার জন্য সুইটেবল হয়। আমি একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে চেঞ্জ করব, যে ব্যাকগ্রাউন্ডটা আমি পিছে লাগিয়ে দেখাবো যে আসলে কি ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করা যায় কিনা। আমি একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে চেঞ্জ করবো। আপনি যদি চান তাহলে ব্যাকগ্রাউন্ড এখান থেকে চেঞ্জ না করে আবার আগের জায়গায় নিয়ে আসতে পারেন। যেন গ্রিন স্ক্রিন থেকে কিন্তু অন্য ব্যাকগ্রাউন্ড আনছি, আমি একটি ব্যাকগ্রাউন্ড আপনার সামনে শেয়ার করবো এবং একটা ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দেখবো। দেখেন, আমি এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার পিছের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এরকম হয়ে গেছে। আপনার পিছে যেটাই থাকুক না কিন্তু আপনি যদি গ্রিন স্ক্রিন চেঞ্জ করেন তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। আর যদি চান যে না আরও ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য, এখানে ক্লিক করলে কিন্তু আপনি অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। আমি মেনলি একটা ব্যাকগ্রাউন্ড আবার একটা অ্যাড করে দেখাচ্ছি। দেখেন, একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে দিয়ে দিলাম, তার সাথে সাথে পিছের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। এভাবে তো শর্টের যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারবেন, আপনি যে কোনো জায়গা থেকে ভিডিওটা চেঞ্জ করতে পারেন। তারপর যে অপশনটা আছে এটা হলো একটা কাস্টমাইজেশন। এখানে রিচেস্ট অন করা যায়, মানে হলো আপনি যদি আপনার ভিডিওটাকে রিচেস্ট অন অফ করতে পারেন। কিন্তু এই অপশন আমাদের দরকার নেই। আমাদের আরেকটা অপশন আছে যেটা হলো লাইটিং এর জন্য। আপনি যদি এখানে ক্লিক করে দেখবেন আরও কিছু অপশন আসে, যে লাইটিং অপশনটা আপনি দেখতে পাচ্ছেন আপনার ইন স্ক্রিনের যে ব্রাইটনেসটা আছে এটা বেড়ে যাবে। আপনি যদি অফ করেন তাহলে কিন্তু এটা অফ হয়ে যাবে। এবং মূলত আপনারা আপনাদের শর্ট ভিডিওটাকে এইসব এফেক্ট ইউজ করে কিন্তু চাইলে খুব সহজে একটি শর্ট ভিডিও মেক করতে পারেন। এবং শর্ট ভিডিও মেক করার পরে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 15% অথবা 60%, মানে হলো 15 সেকেন্ড 60 সেকেন্ড, এই সেকেন্ডের ভিতরে কিন্তু শর্ট ভিডিওটা আপনি মেক করতে হবে। দুইটা উপায় কিন্তু সবসময় থাকে। আপনি চান 15 সেকেন্ডও করতে চান, আপনি যদি চান তাহলে আপনি 60 সেকেন্ডও করতে পারবেন, আপনার ইচ্ছা। এখন হলো জাস্ট এটা এমন অ্যাকসেন্ট করে এখন যদি আপনি এখানে রেকর্ডে ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমার অলরেডি রেকর্ড হচ্ছে। এই যে রেকর্ড হয়ে গেলে, এখন এত সেকেন্ড আমি রেকর্ড করলাম, করার পরে এখন আমি চাইলে এখানে অ্যাড মিউজিক অ্যাড করে আমি যে কোনো মিউজিক অ্যাড করতে পারি। যখন আমি এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের মিউজিক আছে, আপনি যে মিউজিকটা চান অ্যাড করতে পারেন। আর এখানে সার্চ করে কিন্তু আপনার মিউজিকটা আপনি পছন্দের মিউজিক নিতে পারেন। আর এখানে সেভ অপশন আছে, সেভ করলে সেভ করতে পারেন। এখান থেকে সেভ অপশন, যখন মিউজিকটা সেভ করবেন সেখানে যে মিউজিকটা সেভ অলরেডি হয়ে যাবে। আমি একটা মিউজিক অ্যাড করে আপনাদেরকে দেখাতে চাচ্ছি। ধরেন যে কোনো মিউজিক একটা আমি অ্যাড করব, মিউজিকটা দেখে কোনটা ভালো লাগে, আপনি যেটা ভালো লাগে সেটা কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। দেখেন অলরেডি কিন্তু আমার মিউজিকটা এখানে অ্যাড হয়ে গেছে। আমি যত 7 সেকেন্ডে ভিডিও করছিলাম, রেকর্ড করছিলাম, 7 সেকেন্ডে কিন্তু একটা মিউজিক অ্যাড হয়ে গেছে। এখান থেকে চাইলে আমি আবার বের হয়ে যেতে পারবো, আমার মিউজিকটা আবার বন্ধ হয়ে যাবে। এবার মূলত আপনি যে কোনো শর্ট ভিডিও আপলোড করতে পারেন। আর প্রথমত আবার বলেছি, আপনি আপনার ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে মাঝখানে দেখতে পাচ্ছেন প্লাস, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন ক্রিয়েটেড শর্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভিডিওটাকে আপনি সিলেক্ট করে দিবেন এবং আপনি চাইলে স্টার্ট আবার থেকে শুরু করবেন। শুরু করার পরে আপনার ভিডিওটা কিন্তু অলরেডি হয়ে যাবে। এভাবে মূলত শর্ট ভিডিও মেক করতে হয়। যদি আপনি মিনি ব্লগস থাকে অথবা নিজের শর্ট ভিডিও থাকে তাহলে এইভাবে শর্ট ভিডিও করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে বলবেন। দেখাবেন নেক্সট ভিডিওতে। আসসালাম।